চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আজ ভোরে দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেলে আহতদের নেওয়া হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? যারা আহত রয়েছেন তাদের কি অবস্থা বা কি কারণে আসলে দুর্ঘটনাটি ঘটেছে, কিভাবে ঘটেছে কিছু জানতে পেরেছেন কিনা? চট্টগ্রামে আমরা দেখেছি আজকে সকালেই সিটি গেটের খুব কাছে যে একটি পিকআপ ভ্যান সেটি গভর্নমেন্টের পেছনে ঢুকে যায়। আপনাকে আমি একটু দেখি, ওনাদের যে নিকট স্বজনরা রয়েছে তারা নিকট যে স্বজনরা রয়েছে তারা এখানে সবাই এসছেন এবং এই পর্যন্ত স্পটে মারা গিয়েছিলেন ৪ জন। এরপরে চট্টগ্রাম মেডিকেলে আসার পরে আরো একজন মারা গিয়েছে ৫ জন এবং তার স্বজনরা কিন্তু প্রচুর আহাজারি করছে। আপনি দেখতে পাচ্ছেন এখানকার যে পরিস্থিতি, এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে, যে কারো ছেলে মারা গিয়েছে, কারো স্বামী মারা গিয়েছে, এই জন্য একটি অবস্থার মধ্যে রয়েছে সবাই। অবশ্য আমরা যতটুকু খবর পেয়েছি সবাই কিন্তু মাছ ব্যবসায়ী, ওরা মাছ কেনার উদ্দেশ্যে ফিশারি ঘাট যাচ্ছিলেন। অর্থাৎ এটি সিটি গেট পার হয়ে সিটি গেটের কাছাকাছি আসার পরেই ড্রাইভার যিনি রয়েছেন চালক, সবাই তার কথাই বলছেন যে ঘুমন্ত অবস্থায় হয়তো চালক ছিলেন, নাহলে একটি দাঁড়ানো কভার ভ্যানের পিছনে এভাবে ঢুকিয়ে দেওয়ার কথা না। যে এখন আসলে যে পরিস্থিতি রয়েছে, যে যেখানকার যে আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ যেমনটি জানিয়েছে আমাদেরকে যে যেহেতু গভর্নমেন্টের ছিল, যেহেতু এই গাড়িটি পিছন থেকে মেরে দিয়েছে, তার হচ্ছে যে ঘুমন্ত ছিল এবং সেটি হচ্ছে যে বড় একটি কারণ, যার কারণে এই বড় ধরনের দুর্ঘটনাটি ঘটেছে। অর্থাৎ চালকের ঘুম হওয়ার কারণে যে পিছনে দাঁড়ানো কভার ভ্যানের পিছনে যখন মেরে দেয় সজোরে, তখনই এখানকার এই দুর্ঘটনাটি ঘটে এবং স্পটে ৮ জন আহত হয়, তার মধ্যে ৪ জন মারা যায়, ৫ জন মোট মারা যায় স্পটেই। এবং এখানে গুরুতর আহত অবস্থা ২৮ নম্বর ওয়ার্ডে একজন রয়েছেন, ক্যাজুয়ালিটি রয়েছেন, আরো একজন আরেকটি ওয়ার্ডে রয়েছে। আমরা ২৮ নম্বর যে রোগী রয়েছেন অনেকে বলছেন মারা গিয়েছে। পক্ষে বিপক্ষে অন্যরকম কথা শুনছি, তবে ডাক্তাররা এখন পর্যন্ত সেটি নিশ্চিত করেননি। তবে সর্বশেষ হয়তো পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো যে কতজন নিহত হলো। আপাতত আমরা স্পটে মেডিকেলে ৫ জনের মৃতদেহ রেখেছি, সেক্ষেত্রে তার মধ্যে একজন গাড়ি চালক রয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেলে এই সকালে যে দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনা সর্বশেষ।